বাজার ভরা ভেজাল ক্রিম আর কেমিক্যাল পণ্যের ভিড়ে ত্বকের যত্ন নিতে গিয়ে উল্টো অনেকের অবস্থাই আরো খারাপ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে এই উদ্যোক্তা বানিয়েছেন এমন কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট যা ত্বকে ক্রিম হিসেবে ব্যবহারের পাশাপাশি বাটারের মতো খাওয়া যাবে রুটির সাথে, আবার হেয়ার প্যাক খাওয়া যাবে চা কিংবা কফির সঙ্গে। শুনতে অবিশ্বাস্য শোনালেও সত্যি, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এসব পণ্য এতটাই বিশুদ্ধ যে তা ত্বকে লাগানোর পাশাপাশি খাওয়া যাবে অনায়াসে। এই পুরো উদ্যোগের নেপথ্যে আছেন ঘানার নারী উদ্যোক্তা ভায়োলেট। তিনি জানান, আফ্রিকার মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করছে। তার স্বপ্ন ছিল সেই ঐতিহ্যকে আধুনিক আকারে তুলে ধরা। তার বিশ্বাস, খাবার আর ত্বক দুটোই সমানভাবে প্রকৃতির কাছ থেকে পাওয়া যায়, তাই বিশুদ্ধ ফসল থেকে তৈরি পণ্য খাওয়া যাবে, আবার ব্যবহারও করা যাবে। প্রতিদিন সকালে সূর্যের নরম আলোয় বেরিয়ে পড়েন কৃষকরা, সংগ্রহ করেন চিয়া বীজ, কোকো বাটার, নারকেল, ভেষজ গাছ সহ নানা ফসল। কারখানায় নিয়ে নারীরা হাতে হাতে এই উপাদানগুলোকে প্রক্রিয়াজাত করেন। প্রথমে চিয়া বীজ বা কোকো বাটার গরম করে তা মাখনের মতো গলানো হয়। এরপর নারকেল তেল, ভেষজ তেল এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলো ধীরে ধীরে মিশিয়ে নেওয়া হয়। সবকিছু মিশানোর সময় যত্ন সহকারে কাজ করা হয় যেন কোনো উপাদানের গুণ নষ্ট না হয়। প্রতিটি জারকে পরীক্ষা করা হয় যাতে মান নিশ্চিত করা যায়। কারখানার কর্মীরা প্রতিটি পণ্যের গন্ধ, রং ও ঘনত্ব পরীক্ষা করেন। এভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানগুলো থেকে তৈরি হয় ক্রিম, বাটার ও হেয়ার প্যাক, যা খাওয়া যায় রুটি, চা কিংবা কফির সঙ্গে। শুধু তাই নয়, এই কোম্পানির 70%-এরও বেশি কর্মী নারী। গ্রামে বসে তারা কাঁচামাল প্রক্রিয়াজাত করেন। তাদের হাত ধরেই গড়ে উঠেছে এই সাম্রাজ্য। কর্মসংস্থানের পাশাপাশি তারা পাচ্ছেন শিক্ষা ও আর্থিক স্বাধীনতা। এ যেন একসাথে সৌন্দর্য ও সমাজ পরিবর্তনের গল্প। নিউজ ডেস্ক, RTV।